সিলেটের বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। এদিন সপ্তগ্রাম বিধানসভা প্রার্থী হিসেবে স্বরাজ ঘোষের নাম ঘোষণা করে দিল বিজেপির কর্মী সমর্থকরা। প্রার্থীকে নিয়ে উল্লাসে মেতে ওঠে। আজ সপ্তগ্রামের সেনেট অঞ্চলে প্রচার করেন স্বরাজ ঘোষ। তৃণমূলের কে প্রার্থী হলো সেটা কোনো বিষয় না, সপ্তগ্রামে এবার বিজেপি জিতবে, কারণ প্রতিটা বাড়ির ছেলে দাদা ভাই হিসেবে আমি পাশে থাকবো, বললেন বিজেপি প্রার্থী। মা বিশালক্ষীর কাছে আমরা প্রার্থনা করছি যে মা সপ্তগ্রামবাসীকে ভালো রেখো, আর তার সাথে এই যে দুর্নীতিবাদ সরকার চলছে, বাংলাতে যে অরাজকতা চলছে, বাংলাতে যে নারী শক্তির উপর অত্যাচার, বেকার যুবক যুবতী ভাইদের উপর যে চাকরি হচ্ছে না, তাদের উপর যে বঞ্চনা, আর যারা চাকরি পাচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে, সমস্ত মায়ের কাছে প্রার্থনা করেছি যে মা পরিবর্তন দিন, মানুষ জানো তার যথাযথ যোগ্য পাওনা যোগ্য সম্মান পায়, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করুন সপ্তগ্রাম বিধানসভায়, যেন বিশাল ভোটে জিততে পারি। এবং কর্মীদেরকে সাথে নিয়ে, কর্মীদের যে আবেগ, কর্মীদের কাছে আমি একটা মুখ, কিন্তু আমার একটা কর্মী আমার কাছে নেতা, আমি কোনো নেতা না, কর্মীরা আমার কাছে নেতা। কারণ তারা যদি এই দলটা এতদিন ধরে করে না আসতো, আজকে দীর্ঘদিন যারা এই দল করেছে, আমাদের 300 কর্মী শহীদ হয়েছে, তার যে তাদের উপর আমাদের সম্মান জানিয়ে, তাদেরকে আমরা শোক সম্মান সব কিছু জানিয়ে আজকে কর্মীরা রাস্তায় নেমেছে। আমাদের কর্মীরা বহুত অত্যাচারিত হয়েছে এই তৃণমূলের কাছে, তাই এবারে আমাদের পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। এই বিজেপি সরকার আসলে বাংলায় উন্নয়ন হবে, বাংলা সোনার বাংলা হবে। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরো বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।